গেল 15 বছরে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে ৪৫,০০০ শ্রমিক। প্রায় ১ কোটি প্রবাসী শ্রমিকের ৮০ লাখই কাজ করছেন মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এসব শ্রমিকের মধ্যে বেশিরভাগই কর্মক্ষেত্রে নানা রকম সমস্যায় জর্জরিত। অন্য দেশের তুলনায় বাংলাদেশের এই শ্রমিকরা যেমন বেতন বৈষম্যের শিকার, তেমনি বিদেশে যাবার সময় তাদের অভিবাসন ব্যয়ও সর্বোচ্চ। শ্রম বিষয়ক সংস্কার কমিশনের প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেছেন, অভিবাসন ব্যয় কমানো সহ বিদেশ দূতাবাসগুলোকেও আরও সক্রিয় করার সুপারিশ করবে এই কমিশন। মধ্যবয়সে সংসারের সচ্ছলতার জন্য জমি বেচে ধার দেনা করে ১.৫ মাস আগে সৌদি আরবে যান আব্দুল হামিম। ১ সপ্তাহের মধ্যে টের পান তিনি দালালদের ফাঁদে পা দিয়েছেন। গ্রামের দালালকে বিশ্বাস করে বিদেশের মাটিতে বিপদে পড়েন তিনি। প্রবাস ফেরত এই শ্রমিক জানান, সরকারি হিসেবে প্রায় দ্বিগুণ টাকা খরচ করে বিদেশ গিয়ে শূন্য হাতে ফিরে আসতে হয় তাকে। বন্দিদশায় উপোস থেকে আর নানা রকম নির্যাতন, মাথার উপর দেনার দায়, ৩ সন্তানের ভবিষ্যৎ সব মিলে এখন দিশেহারা হামিম। দালাল চক্রের ফাঁদ ও এজেন্সির দৈরাত্ম্য আর দূতাবাসের অবহেলা প্রবাসে এটাই যেন হামিমদের নিয়তি। দেশে ফিরে আইনি সহায়তার জন্য চেয়েছেন বেসরকারি সংস্থার সাহায্য। এমন ঘটনায় একটি দুটি নয়, বরং হাজার হাজার। অথচ এসব সংকটে প্রবাসী দূতাবাসের সংশ্লিষ্ট বিভাগের সাহায্য কমই পান প্রবাসী শ্রমিকরা। গেল 15 বছরে কফিনবন্দি হয়ে দেশে ফিরেছে ৪৫,০০০ শ্রমিক। গেল ১০ বছরে ফিরেছে ১,০০০ নারী শ্রমিকের মরদেহ। জীবনের বিনিময়ে প্রাপ্য ক্ষতিপূরণ বা বীমার টাকাও পাননি অধিকাংশ শ্রমিক। অথচ দেশের অর্থনীতির অন্যতম প্রাণভোমরা এই শ্রমিকরাই। প্রবাসী শ্রমিকদের নিবন্ধন নিশ্চিত করা সহ রাষ্ট্রের সাথে রাষ্ট্রের সমঝোতার মধ্য দিয়েই প্রবাসী শ্রমিকদের সংকট সমাধানের কথা বলছেন এই সংক্রান্ত কমিশন প্রধান সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ। দেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে শ্রমিকদের দক্ষতা নিশ্চিত করে বিদেশে পাঠানোর কথা হচ্ছে অনেকদিন, কিন্তু দালাল চক্র আর এজেন্সিগুলোর অনৈতিক কর্মকাণ্ডের কারণে সেটি নিশ্চিত করা যাচ্ছে না। অতীতে অনেক পদক্ষেপ নেওয়া হলেও বাস্তবে কোনো প্রতিফলন দেখা যায়নি। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।